নমস্কার, আমার নাম হচ্ছে অনুপ দেবনাথ। আমাকে প্রায় সবাই চিনেন। এবার সবার মনে একটাই প্রশ্ন হচ্ছে, বেড কিভাবে তৈরি করবেন, জমি কিভাবে তৈরি করবেন। সবার প্রথম কাজ হচ্ছে বিঘা প্রতি 70 কিলো করে চুন ছিটাই দেওয়ার পরে চাষ করবেন। চাষ করার পরে পুরো জল দিয়ে ভেজাবেন জমিটাকে। তারপরে যখন শুকিয়ে যাবে, তারপরে সেটাকে কী করবেন, গভীরভাবে চাষ করবেন। চাষের সময় আপনি জৈব সার, যেটাকে গোবর সার, বিঘা প্রতি 1 টলি দিতে পারেন, 3 টলি দিতে পারেন, সেটার কিন্তু কোনো মাপ নাই। আপনি যত পরিমাণ দেওয়ার পরে কী করবেন, বেড কিভাবে বানাবেন। এই দেখেন বেড, এই দেখেন বেড। এটাকে চওড়া করতে পারেন আপনি, এটা আছে 3 ফিট, এটা আপনি 3 ফিট করতে পারেন বা 2 ফিটও করতে পারেন, কিন্তু চওড়ার দিকে কোনো ব্যাপার নাই। মেন হচ্ছে চারোদিকের মাটি থেকে আপনি উঁচু করবেন বেডটাকে, যত উঁচু করতে পারেন। 3 ফিটের জায়গায় আপনি 2 ফিট মাপ নেন, কিন্তু সেটাকে পুরো উঁচু রাখবেন, যাতে এই যে গাছটা রোপণ হয়েছে এখানে কিন্তু বারবার আর মাটি ব্যবহার করা যাবে না। আপনি বেড করার সময় যে মাটিটা দিয়ে চারাটা রোপণ করলেন সেটাই শেষ। দ্বিতীয়বার এখানে কোনো আর মাটি ব্যবহার করা যাবে না। যার জন্য আপনি কি করবেন, চারোদিক থেকে মাটি নিয়ে 2 ফিট চওড়া করুন, কিন্তু বেডটাকে চারে উঁচু। আর বেডের গ্যাপটা হবে কেমন, এই যে চারা রোপণ হয়েছে এটা হচ্ছে বেডের মিডিল, এই বেডের মিডিল। আর পরবর্তী এই যে গাছে, এই বেডের মিডিল, এটার দূরত্ব থাকবে আপনার 6 ফিট। তাহলে কি হচ্ছে, এই 6 ফিট গ্যাপ রাখে আপনি বেড বানাবেন। চারা যখন রোপণ হবে এই যে 6 ফিট, আবার এখান থেকে এটার আসবে 6 ফিট। এইভাবে গোটা জমিটাকে আপনি চারাটা মানে রোপণ করবেন, প্লাস বেডের মাপটা এইভাবে থাকবে। জল এরকম বেড দিয়ে দিবেন, এটাতেই জল যেটুক যাবে সেখানে, কারণ পেঁপে গাছে বেশি জল ব্যবহার হয় না। আর বেড, এবার সার কি করবেন, আপনি গোবর সার যদি অ্যাভেলেবেল থাকে চাষের সময় দিবেন। কম পরিমাণ থাকলে গাছের যেখানে যেখানে রোপণ করবেন, ধরেন আপনি এখানে গাছ রোপণ করবেন, যদি আপনার গোবর সার কম আছে তাহলে কী করবেন, আগে লাগানোর আগে এই জায়গা থেকে মাটি তুলে নিয়ে হালকা করে গোবর সার দিয়ে তারপর চারাটা রোপণ করবেন। এবার দেখেন চারা তো রোপণ ভিডিও তো আছে, আপনারা পাবেন, রোপণ ভিডিও দেখছেন আগেও। কিন্তু মেন টার্গেট হচ্ছে বেড। প্রত্যেকটা বেড দেখেন একই রকম, দেখেন বেডের কোয়ালিটিগুলো, প্রত্যেকটা বেড। এদিকে দেখেন প্রত্যেকটা বেড লাইন টু লাইন দেখেন, বেডগুলোর কোয়ালিটি দেখেন, চারার প্রসেসিং দেখেন। এই যে চারাগুলো রোপণ হয়ে গেছে দেখেন, এই দেখেন প্রত্যেকটা বেডের মিডিলে করে চারা রোপণ করা আছে দেখেন। এই যে চারাগুলো সেটিং হয়ে গেছে, এই যে দেখেন। জল কিন্তু নিচ দিয়ে যাবে, চারা থাকবে বেডের উপরে। কিন্তু বারবার অন্যান্য ফসলের মতো এর মধ্যে কিন্তু বারবার কিন্তু ওই মাটি ব্যবহার করা যাবে না। আপনি লঙ্কা বেগুনে যেমন বারবার করা যায়, কিন্তু না। এই যে জলের ব্যবস্থা, এটা দিয়ে সেচ হবে কিন্তু ওভার জল বেরোয় চলে যাবে। কিন্তু জমি লাগবে আপনার উঁচু, যেন জল না দাঁড়ায়। আর এই যে প্রত্যেকটা বেড দেখেন একদম লাইন টু লাইন, প্রত্যেকটা বেড দেখেন, প্রত্যেকটা বেডের কোয়ালিটি দেখেন। বেডের দেখলেই বুঝতে পারবেন, এই যে এই চারা, এই যে চারা, এর গ্যাপ থাকবে 6 ফিট, প্রত্যেকটা দূরত্ব থাকবে 6 ফিট। এইভাবে আপনার যতগুলা জমিতে আপনার বেড বসবে, আগে বেড তৈরি করবেন, তারপরে চারা রোপণ করবেন। এই প্রসেসে করবেন, তারপরে যেটা বাকিটা বুঝতে পারবেন না, তারপরে আবার দেখবেন, এইভাবেই তৈরি করেন। আর গোবর সারের কোনো মাপ নাই, যত পরিমাণ দিতে পারেন। কেটে দেবো।